ওয়ার্ল্ড কাপ জিতেছে, কিন্তু ইম্প্যাক্টফুল যে গোলগুলা যেগুলা কিনা আপনার ওয়ার্ল্ড কাপ জেতাতে সাহায্য করে, হ্যাঁ আমরা বলি যে মাচ নিডেড, যখন দরকার আসলে এই মুহূর্তে গোলটা লাগবে, ওই ওরকম একটা ডি মারিয়া বার করেছিল গত ওয়ার্ল্ড কাপ, রাইট এক্স্যাক্টলি। ওই জিনিসটা কিন্তু এখনো এক্স ফ্যাক্টর ইজ মিসিং। আর্জেন্টিনা লিওনেল মেসি 3 গোল করেছেন বলে ওই সময় আর্জেন্টিনার খুব একটা ফ্লস আসলে খোঁজার তেমন চেষ্টাও ছিল না, সবাই এত বেশি আবেগে ভেসে গিয়েছিল যে ম্যাচের চুলচেরা বিশ্লেষণটা কিন্তু কমই হয়েছে। এক লিওনেল মেসি বন্দনায় সবাই এতই মত্ত হয়ে গিয়েছিল যে দলের কোথায় ফাঁক ফোকর আছে সেইটা নিশ্চিতভাবে স্কালোনি চিন্তা করছেন, কোথায় কোথায় আমার ইমপ্রুভমেন্ট দরকার। আর্জেন্টিনার প্রথম খেলার পরে কি মনে হয়েছে যে কোন কোন জায়গায় আসলে সেটা করতে হবে? সবচেয়ে বেশি আমার কাছে যেটা মনে হয় করতে হবে যে এখনো পর্যন্ত আপনার ওই যে ডি মারিয়ার জায়গার যে প্লেয়ারটা, ক্লাসিক একটা উইঙ্গার এইটা এখনো এখানে তো পুরো টিমেই নাই, স্কোয়াডই তো নাই। আপনি দেখবেন গত ওয়ার্ল্ড কাপের, হ্যাঁ ওয়ার্ল্ড কাপ জিতেছে, কিন্তু ইম্প্যাক্টফুল যে গোলগুলা যেগুলা কিনা আপনার ওয়ার্ল্ড কাপ জেতাতে সাহায্য করে, হ্যাঁ আমরা বলি যে মাচ নিডেড, যখন দরকার আসলে এই মুহূর্তে গোলটা লাগবে, ওই ওরকম একটা ডি মারিয়া বার করেছিল গত ওয়ার্ল্ড কাপ, রাইট এক্স্যাক্টলি। ওই জিনিসটা কিন্তু এখনো এক্স ফ্যাক্টর ইজ মিসিং। এখন হচ্ছে যে স্ট্রাইকার হিসেবে যদি আপনি বলেন এক্স ফ্যাক্টর হলো দুজনই আছে, একজন লাউটারো মার্টিনেজ আর একটা হুলিয়ান আলভারেজ। প্রথম ম্যাচে কেন লাউটারো মার্টিনেজকে খেলালো, কারণ হচ্ছে যে অপোনেন্ট হচ্ছে আপনার একটু ডিফেন্সিভ খেলবে, তো ফিজিক্যালিটির দিক থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে লাউটারো মার্টিনেজ ইজ মাচ বেটার, সে গিয়ে প্রেসার দিতে পারবে, ধাক্কাধাক্কি করতে পারবে। কিন্তু প্রেসিং এর ক্ষেত্রে তো আবার আলভারেজের ওয়ার্ক রেট ভেরি হাই, মানে আতলেতিকো মাদ্রিদ এবং ম্যান সিটি যেই দুইটা দলে আলভারেজ খেলেছেন সেই দুই দলের কোচের চাওয়াই থাকে, সিমিওনিও চায় যে তুমি হাইয়ে প্রেস করো, কিন্তু লাউটারো সেই জায়গা থেকে তো আলভারেজের তুলনায় একটু না না, আলভারেজের ব্যাপারটা যেটা বলতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে যে যখন কোনো টিম লো ব্লক করবে এবং ফিজিক্যালি ব্লক করবে সেই ক্ষেত্রে লাউটারো ভালো, কিন্তু যখন ব্লক সে ভাঙতে পারে, হ্যাঁ কিন্তু যখন আপনার যেসব টিম কিনা ডিফেন্স থেকে পাসিং করে উল্টা আর্জেন্টিনাকে অ্যাটাক করতে যাবে, তখন ওই স্পেসের রানিং গুলার জন্য হচ্ছে হুলিয়ান আলভারেজ বেটার। এই কারণে আপনি দেখবেন যে যত প্রোগ্রেস করবে লাউটারো মার্টিনেজ বসতে থাকবে, আলভারেজের সুযোগ হতে থাকবে, কিন্তু দিন শেষে ঘুরে ফিরে ওইটাই যে হু ইজ দ্য থার্ড পারসন। মেসি আছে, হয়তো লাউটারো বা হুলিয়ান আলভারেজ আছে, কিন্তু আরেকজন আপাতত ফার্স্ট ম্যাচে আলমেডাকে নামিয়েছে, এবং ওই ম্যাচে সবচেয়ে ফ্লপ প্লেয়ার আলমেদাকে দিয়ে মানে ওই কাজটা হবে না যেই কাজটা আনহেল দি মারিয়াকে দিয়ে হয়েছে, মানে এত পার্থক্য দুইজনের মধ্যে। ওই যে দিন শেষে আপনার গত ওয়ার্ল্ড কাপের 11 জন প্লেয়ারের মধ্যে 10 জনই এবার খেলছে শুধু একটা পজিশন, এন্ড দ্যাট উইল বি দ্য ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা তৈরি করে দিবে। নিকো পাজ ভেরি ইয়াং প্রসপেক্ট, ইয়াং প্রডিজি, সেস ফেব্রিগাস তাকে রেডি করেছে, কোমোতে খেলতেন, মেবি বড় বড় ক্লাব তাকে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদে যাবেই, সে রিয়াল মাদ্রিদে যাবে নিকো পাজ মেবি। নিকো পাজের ব্যাপারটা হচ্ছে পাজকে তো আসলে আনহেলদি মারিয়া করা যাবে না, হয়তোবা সে মেসির বডি ডাবল হইতে পারে, সময় লাগবে সেটাই যে আপনার তাকে সে মেসির বডি ডাবল বা ওই পজিশনের প্লেয়ার, কিন্তু ওই লেফটে যে সম্ভব না। এই কারণে যেটা হবে যে যেসব ম্যাচে কিনা ধরেন যে ড্র থাকবে 0-0 80 মিনিট পর্যন্ত চলে যাবে, সেই সব ম্যাচে প্রেসার করবে, কিন্তু প্রেসারে পড়বে আর্জেন্টিনা যদি 80 মিনিট পর্যন্ত 0-0 থাকে, তখন আপনি দেখবেন প্রেসারে পড়া শুরু করবে। এনরিকের কথাই বলেন, এনরিকে নামাচ্ছে কখন, ঠিক 70 মিনিট লাইক দ্যাট, এই সময়টা, কারণ হয়তো এই ম্যাচটা একটু বেশি খেলিয়েছে, সো এই সেম জিনিস নিকো পাসের ব্যাপার, হয়তো লাস্টে দিয়ে খেলে আস্তে আস্তে সে সুপার সাব হিসেবে গোল করবে বা দলকে একটা ইয়ে করে দিতে পারবে, ভালো একটা অবস্থায় সুযোগ করে দিতে পারবে। এনরিকে দেখে আমার হচ্ছে 94 এর মানে রোমারিওর বেবেতোর কথা মনে পড়ে, ওইরকম হাইট ওইরকম ভাবে গোল দেয়, একটা বেশ ভালো একটা না, ও ফিনিশার, গুড চমৎকার ফিনিশার।